আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো মুরগির তান্দুরি রান্না করে তান্দুরি চিকেন। এখানে আমি 1 কেজির থেকে একটু বেশি হবে একটা ব্রয়লার মুরগি নিয়েছি, 1.5 কেজির মতো হবে। আমি ধুয়ে রেখেছিলাম আগেই। 1 কাপের মতো পেঁয়াজ পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন নেব 1 চা চামচের থেকে একটু বেশি মরিচ ফাঁকি, 1 চামচ ধনিয়া ফাঁকি, 3 চা চামচ আদা রসুন বাটা একসাথে, গোলমরিচ ফাঁকি 1/2 চামচ। আমি এখানে 1.5টা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এর জন্য টমেটো সস দিলাম না, টমেটোর এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁপে বাটা 3 চা চামচের মতো হবে পেঁপে বাটা। তান্দুরি মশলা আছে 2 টেবিল চামচ। আপনারা একটা তান্দুরি মশলার প্যাকেট এনে 2 বার রান্না করতে পারবেন। আমি এটার অর্ধেক মশলা প্যাকেটের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ লেবুর রস। আমি পুরো রান্নাটাই করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, 2 চা চামচের মতো। এখন এটারে আমি একসাথে মেখে নিব। যেহেতু ব্রয়লার মুরগি, এতে পানি বেশি দিতে হবে না, 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। আমি এখন 1 কাপ পানি দিয়ে দিব। চুলায় চড়িয়ে দিচ্ছি। রান্নাটা করবো আমি মিডিয়াম আছে। মিডিয়ামের থেকে একটু আমি আপনাদের জালটা দেখে দিচ্ছি, যেহেতু ব্রয়লার মুরগি, ঠিক এই আছে রান্নাটা করবেন, পুরো রান্নাটাই। এখন আমি 1 কাপ ছোটো 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাই আমার তান্দুরি চিকেনটা রান্না হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটে আপনি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। 20 মিনিট পরে আবার আসছেন। 20 মিনিট পরে আমি চলে আসলাম। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন এর ভিতর আমার কিন্তু মাংসের উপর তেলগুলা ভেসে আসছে। আমি আরও 10 মিনিট এভাবে রান্না করব। নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি আর 10 মিনিট এইভাবে রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, তেল উপর দিয়ে ভেসে আসছে। এখন আমি চুলার গ্যাসটা অফ করে দেব। মাংসটা দেখেন কত সফট হয়ে গেছে। এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা অফ করে। আমার আজকে তান্দুরি চিকেন রান্না হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আপনার এই তান্দুরি আমি আজকে নান রুটি এর আগের পর্বে দেখিয়েছি, এর জন্য আজকে দেখালাম না। আপনার এটা সাদা পোলাওর সাথে বা রুটির সাথে, যে রুটি হোক, পরোটা বা তান্দুরি রুটি বা তন্দুর রুটি, নান রুটি, যে কোনো রুটির সাথে খেতে পারবেন। খুব স্বাদ এটা খেতে। একবার আপনারা নান রুটির ইয়েটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা লিঙ্ক দিলেই পেয়ে যাবেন। এর জন্য আজকে আর আমি দেখালাম না। আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।